এলো কেটে, কিন্তু এরকম ভাবে কেটে যাবে, এটা ওদের ফিনিশিং। এবার বেশি মাথাটা গরম, মতো ফিনিশিং করে না বলে এতটা পা কেটে গেল। আমি টাকা যখন দিলাম তাহলে আমি আবার মুচির কাছে কেন দিলাম? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো লাস্ট ভিডিওতে যেমন তোমরা দেখলে যে প্রিন্সের KA4 ডে 5-এর একটা ব্লগ নিয়ে আসবো। আজ হচ্ছে ডে 5, মানে প্রিন্সের KA4 ডিটেলস নিয়ে ডে 5 হলো আজকে। আজ হচ্ছে অগস্ট মাসের 8 তারিখ, বৃহস্পতিবার। আর গতকাল ছিল বুধবার। আর গতকাল হচ্ছে প্রিন্সের কোনো ক্লাস আমি নেইনি। তার কারণ হচ্ছে যেহেতু প্রিন্সের KA4টা আমি বানাতে দিয়েছি, তা আমি ভাবলাম প্রিন্সের KA4টা বানানোর পরে হাতে যেদিনটা আসবে সেদিন, তার মানে সেই দিন থেকে যে মাসের প্রথম বুধবারটা হবে, যেই ওই মাসের যে বুধবারটা হবে তার সেই দিন থেকে আমি ওর ক্লাসটা শুরু করব। গতকাল যেরকম বুধবার ছিল আমি কিন্তু গতকাল ক্লাস নিইনি, যেহেতু কালকে আমাকে ওখান থেকে মানে প্রিন্সের KA4 সেন্টার থেকে কালকে আমাকে ফোন করে বললো যে ওর KA4 কিন্তু রেডি হয়ে গেছে, এসে নিয়ে যেতে। তখন বাজে মোটামুটি 3:30টার মতন, কিন্তু তখন তো যাওয়াটা পসিবল হচ্ছিল না। ওর জন্য আমি ওদেরকে বললাম কি তাহলে আগামীকাল আমি যাচ্ছি। তাহলে তো বলো তাহলে আগামীকাল 1টা-2টার দিকে যখন সময় পাবেন যার KA4 তাকে নিয়ে চলে আসবেন, যাতে কোনো রকম কোনো খামতি না হয়, একদম ঠিকঠাক করে পড়িয়ে দেয়া হবে। এখন বেজে গেছে 8টা 15। আমি সকাল 6:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। উঠে প্রিন্সের বাবা বললো যে আমাকে রান্না করে দিতে, কারণ আমি দুপুরবেলা এসে খাবো। তারপরে আমি ভাবলাম কি তাহলে আমিও তাহলে একবার রান্নাটা করে নিই, তাহলে আর বাড়িতে ঢুকবো না, একবারে KA4টা নিয়ে বাড়িতে চলে আসবো। বোনকে বলবো আসার জন্য, ওর সাথে দেখা করে ওকে নিয়ে যাবো KA4টা আনতে। তা KA4টা নিয়ে বাড়ি ব্যাক করে যাব। ওই জন্য আমি তাহলে রান্নাগুলো আজকে করে নিলাম। সকালবেলা উঠে করেছি ভাত, ডিমের ঝোল এখনও হচ্ছে, দুধ রুটি ভিজিয়েছি, রুটি করেছি, আমাদের জন্য রুটি করলাম, রুটি পরোটা করলাম, আর প্রিন্সের ভাত রেডি করলাম, এসে যাতে খাওয়াতে পারবো, কোনো রকম অসুবিধা না হয়। দেখো এত সকালবেলা কিন্তু আমি কোনো দিনও এত কাজ করিনি। আগে করেছি, মানে মাঝখানে এই অভ্যাসটা হেরে গেছিলো, আবার এখন শুরু করলাম। মানে এত কিছু করলাম সকালবেলা, তার মধ্যে আবার প্রিন্স যেহেতু কাঁথাতে টয়লেট করে দেয়, ওর সমস্ত কাঁথাগুলো কিন্তু নোংরা হয়ে থাকে, সেই কাঁথাগুলো কিন্তু ধুলাম, প্লাস আমাদের গতকালের যে নোংরা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম। 4:30টার সময় উঠে এত কিছু কাজ আমি কমপ্লিট করলাম। তো এখন প্রিন্সের বাবা ঘুমাচ্ছে, ওদেরকে উঠাবো, ঝোলটা কমপ্লিট হয়ে গেলে ওদেরকে উঠাবো। তো চলো তোমাদের এক ফাঁকে দেখিয়ে দিই হ্যাঁ কী কী রান্না করলাম। তো এখানে এখন ডিমের ঝোল হচ্ছে। এই যে ডিম দুটো পোস্ট করে দিচ্ছি সকাল সকাল। এখানে দুধ রুটি ভিজানো, এখানে প্রিন্সের ভাত রেডি, এখানে আমাদের সকালে খাবারের পরোটা আর এখানে অলরেডি গরম গরম ভাত। এত সকালে কত কিছু করলাম। তো তোমরা তো দেখতেই পেলে আমি কী কী রান্না করলাম না করলাম। তো রান্না করতে কিন্তু আমার একটা পরোটা আমি খেয়ে নিয়েছি। আর আমার বিশেষত মানে আমাদের মতো মায়েদের সেই আয়েস করে বসে সকালে ব্রেকফাস্ট খাওয়ার সৌভাগ্যটা আর হয় না। কোনো রকম রান্না করতে করতেই চোখে নাকে মুখে খেয়ে দৌড়াও, এই হচ্ছে জীবন আমাদের। কোনো মেয়েরাই কিন্তু মায়ের পেটে থেকে কিছু শিখে আসে না, পরিস্থিতির দায় কিন্তু সবাইকে সব কিছু শিখিয়ে দিতে লাগে। ঠিক আমার অবস্থা হয়ে গেছে তাই, প্রত্যেকটা মেয়েদের অবস্থা হয়ে গেছে তাই। তো মানে এই পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে কত কিছু শিখতে হয় না বলো। চলো এখন তাহলে প্রিন্সকে উঠাই ঘুম থেকেও, ওকে আর বাবাকে উঠাই, ওকে রেডি করি, আর যাই বেশি কথা বলিয়ে ব্লগটাকে বড় করব না। এই ভিডিওটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। যারা KA4 ব্যাপারে জানো না তাদেরকে কিন্তু আমি সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর বাড়ি এসে তোমাদেরকে টোটাল ভিডিওটা ডিটেলস আমি দেবো, যে কত টাকা নিল না নিল, কীরকম খরচা পড়লো না পড়লো, সব কিছু এসে ডিটেলসটা শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে থাকো। আমার কিন্তু সময় হয়ে যাচ্ছে, বেশি কথা বলে না আমারও টাইমটা ওয়েস্ট হচ্ছে। চলো তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। ও শোনা ওঠ, শোনা ওঠ, কত কষ্ট রে তোর, ওঠ উঠাও গো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, উঠাও। উঠাতেও ইচ্ছা করে না রে। চা নিয়ে আসছে আমার জন্য, এমন বর কোথাও হয়। রাখো রাখো, এই যে সিনুকে খাওয়াচ্ছি এখন। হ্যাঁ লাল চা, আমি তো দুধ চা খাই। সিনুকে খাওয়াচ্ছি এখন, অর্ধেক খাওয়ানো হয়ে গেছে, এই যে খাচ্ছে। খেয়ে দে আমি এখন রেডি হব। এই যে আমি রেডি। আজকে এই ব্যাগটা নিলাম, না আমি শুটা পরবো, লাল শুট। এই ব্যাগটা আজকে নিলাম কারণ আজকে তো ক্লাস নেই, KA4টা আনবো শুধু। ওই যে প্রিন্স ওখানে,
আমি রেডি আছি, তো চলো এখন একবারে সেখানে গিয়ে কথা বলছি। সেদিন রাস্তায় প্রচন্ড জ্যাম হওয়ার জন্য কিন্তু আমাদের সেখানে পৌঁছতে প্রায় অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল। আর সেখানে গিয়ে পৌঁছে আমি বোনের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওর বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল। আমি আগে পৌঁছে গেছিলাম, আমার পিছনে পিছনে বোন অটোতে ছিল। অবশেষে ওর সঙ্গে দেখা হলো আমার, না অবশেষে ওর সঙ্গে দেখা হলো। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল, ও রাস্তাঘাটই চেনে না। আমি ওকে বলছি অমুক জায়গা দাঁড়াতে, ও অমুক জায়গা না দাঁড়াতে অন্য জায়গায় চলে গেছে। তাহলে তুই আয়, তাদের পিছু পিছু নাই। তো এখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে, যাচ্ছি আমরা সেখানে, ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। হ্যাঁ, সেখানে গিয়ে পৌঁছে আমাদের একটু অপেক্ষা করতে হলো। যখন আমাদেরকে ডাকলো তখন আমরা সেখানে প্রিন্সকে নিয়ে গেলাম। আর ওর দু পায়ে কে ফোঁটা প্রপার ভাবে লাগিয়ে সেট করে দেখছে কোনো রকম প্রবলেম হচ্ছিল কিনা, কিন্তু তারপরে একটা অঘটন ঘটে যায়। কে ফোঁটা পড়াতে গিয়ে ওর পা কেটে যায় আর রক্ত বেরোনো শুরু হয়ে যায়। সংস্থারই সরকারি সংস্থা কোনোদিনও ভালো হয় না। সরকারি ভালো না, সরকারি কোনো কিছুই ভালো না, এটা তো সংস্থা। এই এরিয়াটা ন্যাশনাল মারোয়ারি ফাউন্ডেশন। মারোয়ারি বড় লোক হয়, মারোয়ারি হচ্ছে এত গরিবেরা। মানুষ পয়সায় কথা বলে, সবকিছু আজকাল পয়সা। হলো এই যে এক্ষুনি ওর পাটা গেল কেটে। আমি গিয়ে বললো কি এখানে কাপড়া লাগা দিন, কিন্তু এরকম ভাবে কেটে যাবে? এটা ওদের ফিনিশিং। এটা দেখার পরেই আমি সেখানে প্রচন্ড রকম মন খারাপ করে কেঁদে ফেলি, তাই আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে বাড়িতে এসে ওকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম করে ব্যথা না পায়। এটা দেখার পর থেকে আমার মন মেজাজই খারাপ হয়ে গেল। মানে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, সেখানে যদি ফিনিশিং না করে দেয় তাহলে আর কি বলবো। তোমাদের একটা কথা বলার ছিল, তোমাদেরকে তো বললাম যে আমি তাহলে বাড়ি ঢুকবো না, ডাইরেক্ট কেএফ ওটা নিয়ে চলে যাব। কিন্তু আমার মা বাবা দুজনেই আমাকে ফোন করে বললো তোকে যেতে হবে না বাড়ি, তুই আয়, খাওয়া দাওয়া করে যা, ওকে খাওয়া দাওয়া একবারে বাড়ি যা, ওটাই ভালো হবে। বললাম ঠিক আছে তাহলে তাই করি। মানে আমি এখনও টায়ার্ড হয়ে আছি, সেই কোন সকাল 6:30টায় উঠছি আমি। তো যাই হোক, আমি এখন পুরো টায়ার্ড আছি। এটা দেখলেও আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, একদম ফিনিশিং করে দেয় নাই, ওই জন্য আমার মুডটাও খারাপ আছে, প্লাস আমি প্রচণ্ড টায়ার্ডও আছি। তো যাই হোক, তাহলে আমি এখন আপাতত এখানে ভিডিওটা স্টপ রাখছি। এখানে খাওয়া দাওয়া করে নিই, ওকে খাওয়া দাওয়া করে দিই, খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে বিকালে গিয়ে একবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার মুখ চোখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি খুব টায়ার্ড আছি। সাথে প্রিন্সকেও দেখে নাও তোমরা, ও খুব টায়ার্ড হয়ে যাচ্ছে, ও কিন্তু পুরো হাঁপিয়ে গেছে আজকে। প্লাস ও ব্যথা পেলো পায়ে, সেটা তো তোমরা দেখলেই। ওটাতেও আমার বেশি মাথাটা গরম হয়ে গেল। আরে ও কথা বলতে পারে না বলে কি ওকে যা না তাই ভাবে ফিনিশিং করে দিতে পায়ে ওকে ফোটা? হ্যাঁ, কত আউ আউ করলে আমি বুঝতে পারিনি। পরে আমাকে বোন বলো ও কিন্তু পায়ের থেকে রক্ত বেরোচ্ছে, তখন আমি ওদেরকে দেখালাম। ওরা বলো এরকম তো হওয়ার কথা না, ঠিক আছে আপনারা ফোম লাগিয়ে নিন, কাপড় লাগিয়ে নিন। আরে কেন লাগাবো আমি? হ্যাঁ, আমি কি টাকা দিলাম এমনি এমনি? ওই জন্য আমার মাথাটা এখন গরম আছে। আমি মাথাটা ঠান্ডা করে আগে বাড়ি যাবো, বাড়িতে গিয়ে মাথাটা ঠান্ডা করবো, তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। বাড়িতে পৌঁছে কিন্তু প্রথমে আমরা ঘরে ঢুকিনি, কেএফ ওটা নিয়ে পৌঁছে গেছিলাম মুচির দোকানে। হ্যাঁ, তার আগে কিন্তু প্রিন্সের বাবা আমাদেরকে পিক আপ করতে নিয়ে গেছিল, আর আমরা সেখানে বসে অপেক্ষা করছিলাম একবারে কমপ্লিট হয়ে গেলে নিয়ে যাব, কিন্তু বললো একটু সময় লাগবে, ম্যাক্সিমাম 2-3 ঘন্টা সময় লাগবে। এই মাত্র আমরা এখন ঘরে ঢুকলাম, এখন বাজলো 6টার মতন, বিকাল 6টা। তো তোমরা তো দেখলেই আমরা সেখান থেকে মানে লাস্ট মার বাড়িতে ছিলাম। মার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি রওনা দিয়ে দিচ্ছিলাম বাড়ির জন্য। আর নেমেই আমি এখানে নেমেই না আগে ওর বাবার সাথে মানে বাবা আমাকে পিক আপ করলো আর বললো কি তুমি একবারে ওর জুতোটা মুচির দোকানে দেখাও। তো তোমরা তো দেখলেই মুচির দোকানে নিয়ে গেলাম, কথাবার্তা বললাম। এখন আপাতত জমা রাখলাম, বললো 2 ঘন্টা লাগবে এটা বানাতে, 2 ঘন্টা পরে আবার যাবো বিকেলে গিয়ে আনতে, তখন আর প্রিন্সকে নিয়ে যাবো না। তা তোমাদেরকে তো আমি অলরেডি আগেই বললাম যে কি হলো ঘটনাটা। দেখো, আমি টাকা যখন দিলাম তাহলে আমি আবার মুচির কাছে কেন দিলাম, আমার এটাই হলো কথা। ওরা তো টাকা তো কম, জানি টাকাটা কম নিল, অন্যান্য জায়গা থেকে টাকাটা অনেক কম নিয়েছে, কিন্তু যতটুকু ওদের দায়িত্ব সেটা তো ওরা পূর্ণ করলো না, আমাদের হাতে ধরিয়ে দিল। ওদের কাছে ফোম নেই বলে বললো আপনি এই জুতাটা মুচির কাছে নিয়ে গিয়ে ঠিক করে দেন। তাহলে টাকাটা কেন দিল? তাহলে ওই ফোমের টাকাটাকে বাদ দিয়ে দেওয়া ওটা উচিত ছিল। তো এটার পিছনে কিন্তু 500 1000 টাকা গেল, মানে এক একটা পায়ের জন্য 500 টাকা করে। তা সেখান থেকে টাকাটা মানে মাইনাস করে দেওয়াটা উচিত ছিল না ওদের। এটাই তোমাদেরকে বললাম, এটাই আমার মাথাটা গরম হয়ে গেছে প্রথমত। আর দ্বিতীয়ত তো তোমরা দেখলেই
যে প্রিন্সের পা কিরকম কেটে গেছে। ওর বাবা তো দেখে অবাক হয়ে গেলো, এতটা পা কেটে গেছে? বললাম যে হ্যাঁ দেখো, ঠিক মতো ফিনিশিং করে না বলে এতটা পা কেটে গেল। এটাই হলো সরকারি বা সংস্থার একটা খেল, আর মানুষ পয়সা দিলে ভালো মতো করে ফিনিশিং করবে। তো আমাদের যেহেতু আর্থিক অবস্থা অতটা ভালো নেই, এখন ওটা বানাতে গেলে মিনিমাম 6-7 হাজার টাকা মতন লাগবে। সেখানে ভাবলাম যদি একটু ডিসকাউন্ট পেয়ে যদি করি। এর আগে যেটা করেছিল সেটা কিন্তু খারাপ করেনি, এর আগে যেটা বানিয়েছিল ভালোই ছিল, এতটা ঝামেলা হয়নি এর আগের বার। এবার প্রচণ্ড ঝামেলা হলো এবার। এই ছিল ভিডিও, আজকে ইনফরমেটিভ ভিডিওটা। মানে মাথাটা আমার এখনও গরম হয়ে আছে। ওর পাটা তো দেখে আরও বেশি গরম হয়েছে, দেখো না পাটা, দেখো পায়ে এখন ব্যান্ডেড করে রেখেছি। বিকালে যখন মুচির কাছ থেকে কেএফওটা আনতে যাবো, তোমাদেরকে তো বললামই তখন আর প্রিন্সকে নিয়ে যাবো না, কারণ প্রিন্স কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছে, অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তাই যখন আনার পর যখন বাড়িতে আনবো, এই ভিডিও শেষে অ্যাটাচ করে দিব, তোমরা একবার দেখে নিও যে মুচিকে দেওয়ার পরে সেটা ফিনিশিংটা কেমন হয়েছে। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আমি পুরো হাঁপিয়ে গেছি, আমি আর পারছি না, আমার আর এনার্জি নেই শরীরে, মানে প্রচণ্ডভাবে আজকে টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এভাবে সাপোর্ট করতে থাকো। প্রিন্সও হাঁপিয়ে গেছে, প্রিন্সকে একটু এখন কিছু রেস্ট করাবো, তারপরে বিকালে খাওয়াবো। যাই হোক, আর কথা বাড়ি ভিডিওটা বেশি বড় করছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা। সন্ধে হতে না হতেই প্রিন্সকে সন্ধেবেলা টিফিনটা খাইয়ে বেরিয়ে গেছিলাম প্রিন্সের কেএফওটা আনতে। সেখানে গিয়ে দেখলাম এখনো ফিনিশিং হয়নি, বানাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে ফিনিশিং করে বাড়িতে নিয়ে এসে প্রিন্সকে কেএফওটা পরিয়ে প্র্যাকটিস করে দেখলাম। এমনিতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যেহেতু অনেকদিন পর ওকে কেএফওটা পরানো হলো, তার জন্য কিন্তু ও ভীষণ ব্যথা পাচ্ছিল, প্রচুর রকমের কষ্ট হচ্ছিল, খুব কানাকাটি করছিল, কষ্ট পাচ্ছিল বলে আর বেশিক্ষণ কেএফওটা পরিয়ে রাখলাম না। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।